হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, বর্তমান যুগে আমরা সবাই কিন্তু স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, এই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কেউ এখন পর্যন্ত সমস্যায় পড়ে না, সেটা তো অসম্ভব ব্যাপার। তো ভিউয়ার্স, এই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে সবাই কিন্তু কম বেশি সমস্যায় পড়েই থাকে। তো ভিউয়ার্স, অনেকেরই অভিযোগ আছে এই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যে আমি যদি আমার ফোনটি ব্যবহার করি তাহলে তো আমার চার্জের পার্সেন্টগুলো কমতেই থাকে, যদি আমি ফোনটি ব্যবহার নাও করি তাহলেও আমার ফোনের চার্জের পার্সেন্টগুলো কমে যায়। তো ভিউয়ার্স, অস্বাভাবিক ব্যাপার এটা। তো ভিউয়ার্স, দ্বিতীয় অভিযোগ হচ্ছে যে অনেকেই অভিযোগ করেছেন যে আমার ফোনটি যদি আমি ইন্টারনেট ব্যবহার করি তাহলে তো এমবি কমতেই থাকে, স্বাভাবিক ব্যাপার এটা। যদি আমি ফোনে এমবি ব্যবহার করে নাও থাকি, ইন্টারনেট ব্যবহার নাও করে থাকি, তাহলেও আমার এমবিগুলো কমতে থাকে। তো ভিউয়ার্স, এটা অস্বাভাবিক ব্যাপার কিন্তু। তো ভিউয়ার্স, তৃতীয় অভিযোগ হচ্ছে যে আমার ফোনটি যদি কোনো গেমস খেলা শুরু করি, গেমস তো খেলতেই পারি না, ল্যাগ করতে থাকে, এবং কোনো অ্যাপস যদি আমি ওপেন করি তাহলে 1 থেকে 2 মিনিট লেগে যায় সেই অ্যাপসটি ওপেন হতে। তো ভিউয়ার্স, এরকমের অনেক কমন সমস্যা আছে অনেকেরই। তো ভিউয়ার্স, এই সমস্যাগুলোর জন্য দুইটি সেটিংস আছে। তো ভিউয়ার্স, আপনি যদি আজকের সেই দুইটি সেটিংস করে রাখেন তাহলে আপনার ফোনগুলা এই সমস্যাগুলো থেকে বেঁচে যাবে। তো ভিউয়ার্স, আজকের আপনাদের সেই দুইটি সেটিংসই দেখাবো যে সেই দুইটি সেটিংস কি। তো ভিউয়ার্স, আপনি যদি এই সমস্যাগুলোর মধ্যে পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, ভিডিওটি টেনে টেনে বা ভিডিওটি ডাউনলোড করে দেখবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আর বেশি কথা বলবো না, চলে যাব মূল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অল ক্লিক করে দেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনি পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা ফিরে আসলাম ইন্টুর পর। তো ভিউয়ার্স, আমি যদি এখন আমার ফেসবুকটা ওপেন করি, তো ভিউয়ার্স আমি ফেসবুকটা ওপেন করলাম। ওপেন করার পর ভিউয়ার্স, আমি যদি এখান থেকে হোম পেজে ক্লিক করি, তো ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমার অ্যাপসটা কেটে গেল। তো ভিউয়ার্স, আমি যদি রিসেন্ট আইটেমে এই অপশনে ক্লিক করি, তো ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রসেস হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা কি করি সাধারণত এখান থেকে যে কোর্স অপশন আছে সেখান থেকে আমরা এই অ্যাপসগুলা কেটে দিই। তো ভিউয়ার্স, কেটে দেওয়ার পর আমরা মনে করি যে অ্যাপসগুলো কেটে দিলাম। তো ভিউয়ার্স, আসলে না, এখান থেকে অ্যাপসগুলো কাটার পরও এই অ্যাপসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রসেস হতেই থাকে, ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপসগুলো চলতেই থাকে। তো ভিউয়ার্স, এখন আপনারা বলতে পারেন যে না, আমি হোম পেজে ক্লিক করি না, অনেক অ্যাপস থেকে আমি ব্যাক পেজ করে চলে আসি, বের হয়ে আসি। তো ভিউয়ার্স, সেটাও যদি আপনারা দেখিয়ে দিই আপনাদের, তো বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আমার ফেসবুকটা আবার ওপেন করলাম। তো ভিউয়ার্স, এখান থেকে যদি আমি ব্যাক পেজ করে আবার পিছনে চলে আসি, তো ভিউয়ার্স তারপর কিন্তু এটা রিসেন্ট অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে প্রসেস হতেই থাকে। তো ভিউয়ার্স, আমি যদি আবার রিসেন্ট অপশনে ক্লিক করি, তো ভিউয়ার্স দেখতে পারতেছেন সেই অ্যাপসটা, ফেসবুক অ্যাপসটা কিন্তু এখানে আবারও চলে আসছে। তো ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ডে প্রসেস হচ্ছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু হোম পেজে ক্লিক করি না, আমি কিন্তু ব্যাক পেজে ক্লিক করে বের হয়ে আসছিলাম। তো ভিউয়ার্স, এখান থেকে যদি আমাদের অনেকগুলো অ্যাপস বা এরকমের ফেসবুক, এরকমের যদি ইউটিউব বা অন্য অন্য সোশ্যাল সাইটগুলো যদি এরকমের ব্যাকগ্রাউন্ডে প্রসেস হতে থাকে তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতেই পারতেছেন সাধারণত, তাহলে আমাদের কিন্তু এমবিগুলো এমনিতেই ফুরোতে থাকবে এবং আমাদের সাথে সাথে চার্জের অপশনগুলো বা চার্জের পার্সেন্টটাও কমতে থাকবে। তো ভিউয়ার্স, এখান থেকে যদি আমরা কিন্তু সাধারণত অনেক অ্যাপস ওপেন করে থাকি এবং অনেক অ্যাপস এরকমের ব্যাক পেজ করে চলে সেই অ্যাপস থেকে বেরিয়ে আসি, অথবা হোম পেজে ক্লিক করে আমরা সেই অ্যাপসগুলো থেকে বের হয়ে আসি। তো ভিউয়ার্স, আমরা জানি না সাধারণত সেই অ্যাপসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রসেস হতেই থাকে এবং এরকমের যখন অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে প্রসেস হতে থাকে তখন কিন্তু আমাদের ফোনটি সাধারণত হ্যাং হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের সেই সেটিংস দুটি দেখিয়ে দেব, যে সেটিংস দুটি আপনারা করলে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো প্রসেস হওয়া বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ব্যাকগ্রাউন্ডে প্রসেস হওয়া অ্যাপসগুলো যদি আপনারা বন্ধ করে দেন তাহলে কিন্তু আগের থেকে আপনার ফোনের চার্জটাও বেশি থাকবে, এমনি এমনি সে ফোনের চার্জটা ফুরাবে না এবং ফোনের এমনিতেই আপনার এমবিটাও শেষ হবে না এবং আপনার ফোন আগের থেকে হ্যাং করা থেকেও অনেকটা বেঁচে যাবে। তো ভিউয়ার্স, চলুন দেখে আসি সেই সেটিংস দুইটা কোথা থেকে আপনারা অন করবেন।
তো ভিউয়ার্স সেটিংস দুইটি অন করার জন্য আপনারা চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পর ভিউয়ার্স আপনারা এখান থেকে খুঁজে বের করবেন অ্যাবাউট নামে একটা অপশন। ভিউয়ার্স অ্যাবাউট ফোন নামে একটা অপশন, এখান থেকে আপনার উপরে সার্চ বারেও লিখে দিতে পারেন অথবা আপনি খুঁজেও বের করতে পারেন। তো ভিউয়ার্স অ্যাবাউট নামে অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স দেওয়ার পর সেখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর নিচে আপনারা বিল্ড নাম্বার নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স সেখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর ভিউয়ার্স সেখানে একটা না ভিউয়ার্স সেখানে আপনি 6 থেকে 7টা ক্লিক করবেন। তো ভিউয়ার্স আমি 6 থেকে 7টা ক্লিক করি। তো ভিউয়ার্স 6 থেকে 7টা ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে আপনার ফোনের পারমিশনটা চাইবে, ফোনের পিন নাম্বারটা চাইবে। তো ভিউয়ার্স চাওয়ার পর আপনি সেখানে আপনার ফোনের পিন নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর ভিউয়ার্স আপনি এখান থেকে ওকে করে দিবেন। দেওয়ার পর ভিউয়ার্স আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর ভিউয়ার্স আপনারা এখান থেকে দেখতে পারবেন একটা আপনার অপশন চালু হয়ে যাবে, ডেভেলপার অপশন। তো ভিউয়ার্স আপনারা দেখতেই পারলেন এটা কিন্তু আমি ব্যাক করার পর এখানে চালু হয়েছে। তো ভিউয়ার্স ডেভেলপার অপশন পাওয়ার পর সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ভিতরে ঢুকে যাওয়ার পর আপনি এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। তো ভিউয়ার্স স্ক্রল ডাউন করার পর নিচে আপনারা একটা অপশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স ডাউন করার পর এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো ভিউয়ার্স সেখানে যে আপনি ক্লিক করে দেন, দেওয়ার পর ভিউয়ার্স এখানে আপনি দেখতে পারবেন উপরে আপনার অপশনটায় সেখানে টিকমার্ক দেওয়া থাকবে। তো ভিউয়ার্স সেখান থেকে আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এই অপশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স দেওয়ার পর নো ব্যাকগ্রাউন্ড প্রসেস মানে আপনার অ্যাপসগুলো যদি আপনি বের হয়ে আসেন ব্যাকগ্রাউন্ডে আর প্রসেস হবে না, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে না। তো ভিউয়ার্স এই ছিল 1 নাম্বার সেটিং। তো ভিউয়ার্স দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনি খুঁজে বের করবেন আপনার সেটিংস থেকে ব্যাটারি নামে অপশন। তো ভিউয়ার্স ব্যাটারি নামে অপশনটা খুঁজে বের করার পর এখানে আপনি পেয়ে যাবেন ব্যাটারি সেভার নামে একটা অপশন। তো ভিউয়ার্স সেখান থেকে সেটার ভিতর ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর ভিউয়ার্স সেখানে যে কটা অপশন থাকে আপনি সেই অপশনগুলো অন করে দেবেন। তো ভিউয়ার্স এখানে আমার 2টা অপশন আছে। তো ভিউয়ার্স আমি অন করে দিলাম। তো ভিউয়ার্স আপনার এখান থেকে একটাও থাকতে পারে, উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে। আমার ফোনে একরকমের, আপনার ফোনে অন্য রকমেরও থাকতে পারে। তো ভিউয়ার্স এই ছিল 2টা সেটিংস। এই 2টা সেটিংস যদি আপনারা করে রাখেন তাহলে আপনার ফোনটা কিন্তু আগের থেকে হ্যাং করা থেকে রক্ষা পেয়ে যাবে এবং আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো অ্যাপস চলতে থাকবে না, আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা বা এমবি খরচ হতে থাকবে না। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। তো ভিউয়ার্স এই ভিডিওটা থেকে এই 2টি সেটিংস দেখে যদি আপনার একটু উপকার হয়, যদি আপনি একটু উপকারিত হন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অল ক্লিক করে দেন এরকমের আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংস সবার আগে আপনি পাওয়ার জন্য। তো ভিউয়ার্স ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, যদি ভালো নাও লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্ট করে জানিয়ে দেন কী কারণে আপনার ভিডিওটি ভালো লাগেনি। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।